সন্তান পৃথিবীর মধ্যে যতগুলো নেয়ামত রয়েছে, একজন মানুষের জন্য অন্যতম নেয়ামত হলো সন্তান। যার সন্তান নাই সে বুঝে সে কি পায় না, কি হারিয়ে ফেলেছে, ঠিক কিনা? এই সন্তান পৃথিবীতে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার দেওয়া অনেক অনেক বড় নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাহলের 72 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون সূরা নাহলের 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। وَجَعَلَ لَكُم مِّنْ أَزْوَاجِكُمْ بَنِينَ وَحَفَدَةً, এবং তোমাদের জীবন সঙ্গিনী থেকে তোমাদের স্ত্রী তোমাদের স্বামী যখন সঙ্গিনী হয়, বানিনা ওই জোড়া থেকে আমি আল্লাহ সন্তান সন্ততি দান করি। সুবহানাল্লাহ। শুধু কেবলমাত্র সন্তান সন্ততি দান করি না, ওয়াহাবাদা, এবং নাইনাত করে যা আছে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য দান করি, তোমাদের জন্য সৃষ্টি করি। আল্লাহ তাআলা বলে শুধু সৃষ্টি করেছি ছেড়ে দিয়েছি, বিষয়টা এমন নয়। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম উত্তম বস্তু থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। আল্লাহ তাআলা বলেন, তারা কি অন্যায় যে বিষয়গুলো রয়েছে, ভিত্তিহীন যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কি তারা বিশ্বাস স্থাপন করে? ওয়াবিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তারা কি আল্লাহ তাআলার নিয়ামত যা রয়েছে নিয়ামতগুলোকে অস্বীকার করে? এবার বলেন, একজন বাবার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান সন্ততি নাকি অন্য কিছু? জোরে বলেন না। মানুষ যত রিজিক তালাশ করে, দুনিয়া থেকে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায়, দেশ থেকে দেশান্তরে সফর করে শুধুমাত্র সন্তানকে ভালো মতো দুই মুঠো খাওয়ানোর জন্য, ঠিক কিনা? তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু করা হয় তার মধ্যে অন্যতম হলো সন্তানের জন্য, নিজের স্ত্রীদের জন্য। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সন্তান সন্ততি, কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমার আপনার জন্য আমানত। জোরে বলেন, কি আমানত? তারা আমানত যদি দেয়, আমানতের কি খিয়ানত করা যাবে? খিয়ানত করা যাবে? দুনিয়ার মধ্যে যাদের ছেলে সন্তান নাই, যাদের মেয়ে সন্তান নাই, তাদের হতাশা, একটা সন্তান নাই। কত ডাক্তারের কাছে যায়, কত ইঞ্জিনিয়ারের কাছে যায়, কত তাবিজ তোমারের জন্য যায়, কত ওষুধ খায়, খাওয়ার পর আল্লাহ তাআলা দেয় না। এরপরে পালক পালে, হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে চাওয়া ব্যতীত ওই সন্তান সন্ততি দিয়েছেন, এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সূরা শুরা 49-50 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের বাদশাহিত্ব কার? আরো জোরে বলেন, কার? দুনিয়ার মধ্যে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ দেওয়ার মালিক কে? সয় সম্পত্তি দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? আমার পর আমার সন্তান সন্ততি সম্পত্তির মালিক হবে,
আমার সন্তান সন্ততি মালিক হওয়ার পরে একটা সময় আমার সন্তান সন্ততি মারা যাবে, ওই সম্পত্তির মালিক হবে আমার নাইনাতকুর মারা যাওয়ার পরে তাদের ছেলে সন্তান ওই সম্পত্তির মালিক হবে। একটা দিন সবাই মারা যাবে, আবার এই সম্পত্তি সরাসরি মালিক কে হবেন? আরো জোরে বলেন কে হবেন? আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে কোন সন্তানের কথা বলেছেন? কন্যা সন্তানের কথা বলেছেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন সর্বপ্রথম কি সন্তান দান করেন? আরো জোরে বলেন কি সন্তান? কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এরপর আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কোন ব্যক্তিকে ছেলে এবং মেয়ে উভয়টাই দান করে। সুবহানাল্লাহ। অনেকের 3টা মেয়ে 4টা মেয়ে, একটা ছেলের জন্য মেয়ে হতে হতে 7টা মেয়ে পর্যন্ত হয় কি হয় না? আরো জোরে বলেন হয় কি হয় না? অনেকের একটা ছেলে, 2টা ছেলে, 3টা ছেলে, 4টা ছেলে, 5টা ছেলে, একটা মেয়ের আশায় 9টা 10টা ছেলে হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা একটা মেয়ে দেয় না। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ছেলে আর মেয়ে দান করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই ছেলে মেয়ে আমার আপনার জন্য বড় রহম কিনা, বড় নেয়ামত কিনা? বলেন বড় নেয়ামত কিনা? সন্তান যারা হারিয়ে ফেলেছে তারা বুঝে সন্তানের ব্যথা কেমন। আল্লাহ তাআলা বলেন আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান তাকে আবার বান্দা বানান। কি বানান? বান্দা মানে কি? ছেলে সন্তান হয় না। কি হয় না? ছেলে সন্তান হয় না, বান্দা হয়ে যায়। অর্থাৎ কোনো ছেলে সন্তান হয় না। কত কিছু করে, কত ধরনের চেকআপ করে, কত ধরনের ডাক্তারের কাছে যায়, কিন্তু কিছু হয় না। সবসময় হতাশায়। আল্লাহ একটা সন্তান দেন, কি কাজ করলে সন্তান হবে? সর্বশেষ ওই নারীরা নিজের স্বামীকে পর্যন্ত অন্য বিবাহ করে। আছে কি নাই? আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেককেই না চাহিদা মাত্রই আল্লাহ আমাদেরকে সন্তান দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।